নমস্কার বন্ধুরা, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব তেল পটলের একটি সুস্বাদু রেসিপি। গরম ভাতের সাথে হোক বা রুটি পরোটার সাথে এটি খেতে কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে থাকা সামান্য কটা উপকরণ দিয়েই এটি তৈরি করে ফেলা যায়। তাহলে চলুন দেরি না করে ঝটপট দেখে নিই আজকের তেল পটলের রেসিপিটি। রান্নাটা করার জন্য এখানে 8টা পটল নিয়েছি। পটলের খোসাটা এরকম কিছুটা রেখে ছাড়িয়েছি, আর পটলের দুদিকটা এরকম চিড়ে নিয়েছি। যখন রান্নাটা করা হবে তখন পটলের ভিতর যাতে নুন তেল মশলা খুব ভালো করে ঢুকতে পারে, ওই জন্য পটলের দুদিকটা এরকম খুব ভালো করে চিড়ে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলোকে মেখে কিছুক্ষণের জন্য রেখেছি। গ্যাসের ফ্লেমটা অন করে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা এখানে খুব ভালো মতো গরম করে নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার এতে লবণ আর হলুদ মাখানো পটলগুলোকে দিয়ে দিই। পটলগুলো দেওয়ার পরে পটলগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলো একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আট থেকে 10 মিনিট ধরে পটলগুলোকে এইরকমভাবে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভাজতে হবে। পটলগুলো এরকম লাল করে ভেজে নিয়েছি। এবার পটলের তেলটা ঝরিয়ে নিয়ে একটা প্লেটে তুলে নেব। পটলগুলো ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি। পটল ভেজে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা হালকা করে ভেজে নিলাম। এরপর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা এখানে তেলের ভিতর হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে লো টু মিডিয়ামেই রেখেছি। পেঁয়াজটা এখানে হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর এখানে একটা কুচি করে কেটে রেখেছিলাম টমেটো, সেটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা পেঁয়াজের সাথে ভেজে নেব। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, খুব সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ আর 1/2 টিস্পুন চিনি। এবার সামান্য পরিমাণ জল দিয়ে পেস্টটাকে কিছুক্ষণের জন্য গুলে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে টমেটোটা পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটোটা এখানে নরম হয়ে এসেছে। এরপর এর মধ্যে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যে পেস্টটা সেটা দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিট ধরে মশলাটা এখানে খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে তেল রিলিজ হয়ে এসেছে। এরপর এর মধ্যে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পটলগুলো দেওয়ার পর মশলাটার সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। পটলটা মশলার সাথে কষিয়ে নেবার পর এতে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে একটু জল। খুব বেশি জলের ব্যবহার কিন্তু এখানে করব না, অল্প একটু জল দিয়েই পটলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি।
এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 থেকে 2 মিনিটের জন্য ঢেকে রেখে রান্না করতে দিলাম। 1 থেকে 1.5 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। এবার পটলটা একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। ফাইনালি রেডি হয়ে গেছে তেল পটলের রেসিপিটি। এবার এটিকে সার্ভ করব। গরম ভাত বা রুটি পরোটার সাথে খুবই ভালো লাগবে এই রেসিপিটি। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমাকে যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।